মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের স্মার্ট আর্ট, অর্থাৎ শেপ দিয়ে তো আমরা নিজেরাই ড্রয়িং করছি। এখানে এগুলো ইচ্ছামতো ডিজাইন করে করে আমরা এখানে শেপ থেকে বিভিন্ন চিত্রগুলো নিয়ে কাজ করেছি, মডিফাই করেছি, বিভিন্ন ডিজাইন, লোগো, মনোগ্রাম বানিয়েছি। এখানেও কিন্তু তোমাকে তোমার কাজের সুবিধার্থে বেশ কিছু মানে কি আছে স্মার্ট আর্টের মধ্যে, চুজ স্মার্ট আর্ট গ্রাফিক, এখানে বেশ কিছু দেওয়া আছে। এখানে অল, লিস্ট, লিস্টের ভিতরে বেশ কিছু ডিজাইন দেখাচ্ছে, প্রসেসের মধ্যে কিছু ডিজাইন দেখাচ্ছে, সাইকেলের মধ্যে ডিজাইন দেখাচ্ছে, রিলেশনশিপের মধ্যে দেখাচ্ছে, পিরামিডের মধ্যে দেখাচ্ছে, ম্যাট্রিক্সের মধ্যে দেখাচ্ছে। কিন্তু আবার সব এই প্রসেসে, সাইকেলে মানে যেই ডিজাইনগুলো আছে সবগুলো অলের মধ্যে পাবা। কি আছে? অলের মধ্যে পাওয়া যায়। অর্থাৎ তোমাকে এখানে বলা হচ্ছে বেশ কিছু ডিজাইন তোমার করা আছে, কিন্তু ডিজাইনগুলো করা আছে কিন্তু তুমি কি করবা, অর্থাৎ রেডিমেড দেওয়া আছে, জাস্ট তুমি মডিফাই করবা। যে শেপসে যেগুলো করছে এখানে কিন্তু ডিজাইন দেওয়া ছিল না, অর্থাৎ কিছু আইকন দিয়ে দিয়েছে, আইকনগুলোকে আমরা মডিফাই করে 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 কাজ করছি। এটাও ওটা কাছাকাছি, কিন্তু এটা আরও বেশি রেডিমেড করে দেওয়া আছে। যেমন আমি জাস্ট একটা উদাহরণ দেখালে তোমার ইয়াটা ক্লিয়ার হয়ে যাবে। অলে গিয়ে শুরুতে এখানে একটা দেখলাম, এটা হচ্ছে ভার্টিক্যাল পিক্সেল লিস্ট। এটা কি? এটার উপর যখন ক্লিক দিলাম, দেন আমি ওকে দিলাম, এই যে দেখো তোমার এখানে এই কিছু কিছু ইয়া চলে আসছে, এই যে পিকচার লিস্টের চলে আসছে। এটা দিয়ে কি হয় আমি তোমাকে দেখাই। এটা দিয়ে হবে যে যেমন তোমাকে তোমার ধরো প্রফেশনাল, তোমার প্রফেশনাল কিছু কাজে তোমার একটা কাস্টমার তোমাকে কিছু কাজ দিল, যে একটা অফিসের কিছু কিছু ছবি দিল এবং বললো যে আইডি কার্ডের মধ্যে করে আমি আমার অফিসে মানে আমার এখানে 10 জন 20 জন 25 জনের আমার এখানে স্টাফ আছে, স্টাফদের আমি স্টাফদের নাম, স্টাফদের একটা ছবি থাকবে, তার পাশে তার নাম থাকবে, তার পদবি থাকবে, তার ফোন নম্বর থাকবে। এভাবে আমাকে একটা লিস্ট এখানে বড় দেওয়ালের মধ্যে আমি নোটিশ বোর্ড আকারে টাঙাই রাখবো। এটা মানে বিভিন্ন পদ পদবি দিয়ে বিভিন্ন অফিসে এরকম করে। তো এই কাজটা এমনি গ্রাফিক্স ডিজাইন দিয়ে করলে সবচেয়ে সুন্দর। তো আমরা তো এখন গ্রাফিক্সের কাজ জানি না, আমরা ওয়ার্ডের কাজ জানি, তো আমরা ওয়ার্ডের কাজ দিয়ে এই কাজগুলো করে ফেলতে পারি। তদ্রুপ এখানে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে স্মার্ট আর্টে যাব, স্মার্ট আর্টে গিয়ে অলে যাব। এই যে কাজটার কথা বললো সেটা এখানে ভার্টিক্যাল পিক্সেল লিস্ট দিয়ে করতে পারবা, দিয়ে জাস্ট ওকে করে দেবে। এই যে এখানে আসছে, আসার পর এখানে তোমার যেমন ধরো একটা কর্মচারীর নাম, এখানে তুমি নাম দিবা। এখানে এসে যেমন ধরো আমি MOHAMMED মোহাম্মদ কামাল হোসেন, কামাল হোসেন, কামাল হোসেন। উনি ধরলাম উনি ম্যানেজার, ম্যানেজার ওনার ফোন নাম্বার এটা দিলাম, ওকে ফাইন। এখন এখানে দ্বিতীয় জনের নাম লিখব। এখানে ধরো MOHAMMED মোহাম্মদ জয়নাল। হ্যাঁ, এখানে দিলাম উনি ধরো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ওনার ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম। উনি দিলাম মামুনুর রশিদ, ওনার নাম দিলাম, উনি অফিসার, উনি ওনার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এভাবে এখন আমরা এই যে এখানে যা লিখতেছি এগুলো সবগুলো শো করতেছে, এখানে লাগবে না, ক্যান্সেল করে দাও। আমি এখানে এখন মোহাম্মদ কামাল হোসেনের ছবি দিব। ছবিটা আমরা অনেকে হয়তো মোবাইল দিয়ে তুলতে পারি, অথবা অন্য ছবি নিয়ে আসছে, ছবিগুলো আমরা স্ক্যানিং করে কম্পিউটারে ইনসার্ট করব, ঢুকাবো, আমাদের যে কোনো একটা ফোল্ডার করে রেখে দিব, সেখান থেকে আমরা ছবিগুলো নেব। এই দেখো এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে তোমার ছবির তালিকা চলে আসবে। কোথায় রাখছো ছবিটা? যেমন ধরো আমি আমার ছবিটা ডেস্কটপে রাখছি, ডেস্কটপে কোন জায়গায় রাখছি এক্সাম্পল, এখানে আমি এসে এই জায়গায় এখানে 2024-এ গেলাম, এখানে বেশ কিছু ছবি দেখলাম। এখানে দেখি ছবিগুলো এখানে আছে কিনা, এখানে তেমন ছবি নাই। দেখি আমি দেখি ইনসার্ট, এখানে আবার ক্লিক দিলাম, ক্লিক দিয়ে কোথায় ছবি আছে একটু দেখো, লোকাল ডেস্কটপে যাও, ডাউনলোড বা ডেস্কটপে, এই ডেস্কটপে যাও, ডেস্কটপে গিয়ে কিছু ছবি যদি পাই, যেমন এই ছবিটা দিলাম এক্সাম্পল, এই ছবিটা এখানে আসলো, জয়নালের ছবিটা দিলাম, এখানে এসে জয়নালের ছবি, আমি জয়নালের ছবি কোথায় এখানে দেখি একটু, আমরা হয়তো ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে এখানে জয়নালের ছবি থাকলে জয়নালের ছবি দিয়ে দিব, অথবা লোকাল ডিস্ক ডিতে বা এতে বা এখানে কোথায় আছে ছবিটা একটু দেখো। আচ্ছা আমি যে কোনো একটা ছবির উপর দিয়ে দিলাম আর কি, এক্সাম্পল ইনসার্ট করলাম এখানে, বা এখানে ছবি দিলাম, যার ছবি এখানে যার ছবি কী করে দিলাম, অ্যাড করে দিলাম, এইভাবে অ্যাড করতে হবে। ঠিক আছে, এইভাবে যদি বলো আরও অনেকের লাগবে, আমার তো এখানে 3টে আসছে, তুমি চাইলে এভাবে ক্লিক দিয়ে কি করতে পারো,
যখন শেপের উপর ক্লিক দিবা, ওই যে উপরে তোমার দুইটা এখানে নতুন ট্যাব কাজ করবে, একটার নাম ডিজাইন, একটার নাম কি ফরম্যাট। তুমি এই ডিজাইনে গিয়ে কি করবে, শুরুতেই ডিজাইনে গিয়ে যেহেতু আমার উদ্দেশ্য হচ্ছে এরকম আমি আরও শেপ আমার নিচে লাগবে, সো আমি ক্লিক দিয়ে এখানে ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে এখানে সোজা অ্যাড শেপ আছে, অ্যাড শেপে এখানে ক্লিক করলে অ্যাড শেপ বিফোর বা আফটার, আমি বিফোর মানে বিফোরের দ্বারা আফটার দিব, আফটার আমার নিচে, এভাবে করতে পারি, নতুন একটা শেপ চলে আসবে। তো তুমি যদি বলো এখানে তো এখানে লেখা টাকা আসা নাই, তাহলে কীভাবে দিব, আমি এখানে ক্লিক দিয়ে মানে শেপের উপর ক্লিক দিয়ে শেপের উপর শেপের উপর ক্লিক দিব, ক্লিক দিয়ে কন্ট্রোল, দেখো আমি এভাবে অ্যাড শেপ দিলেও কি হয়, এখানে আসে, চলে আসে, আসে কি না আসে, কিন্তু আমি এভাবে না চাই, এখানে ক্লিক কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট, তাহলে ওটার মতো খুব ডুপ্লিকেট কি হবে। প্রথমে যখন দিছিলাম অ্যাড শেপে ক্লিক করার সাথে সাথে কি হয়েছে, আরটা আসছে কিন্তু এখানে লেখাগুলো আসে না, লেখার এই পয়েন্টগুলো আসে নাই। আমি এমনি লিখলে হয়ে যাবে, কিন্তু আমি এরকম করতে চাই না, আমি হুবহু এই উপরেরটার মতো চাই। তাহলে কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, এভাবে একবার কপি করে বারবার কি করা যাবে, পেস্ট করা যাবে। এবং এখানে প্রত্যেকের নাম লেখা যাবে, কি লেখা যাবে, তুমি আগে যখন চাও প্রত্যেকের নামগুলো এখানে কি করতে পারো, লিখে দিতে পারো, ঠিক আছে। তুমি চাই প্রত্যেকের নামগুলো কি করতে পারবা, লিখে দিতে পারবা, এখানে এসে এই জায়গায় লিখে দিতে পারবা, যেগুলো মানে মোটামুটি হয় নাই এগুলো লিখে দিতে পারবা, ঠিক আছে। এভাবে তারপর এখানে ক্লিক দাও, তারপর ছবিগুলো অ্যাড করে দাও, যে কোনো ছবি তোমাকে এখানে তুমি চাইলে অ্যাড করতে পারবা। এখানে ক্লিক করে ইনসার্ট করলাম, এখানে ক্লিক করে ইনসার্ট দিলাম, যে কোনো ছবিকে তুমি ইনসার্ট করতে পারবে, এখানে এসে ইনসার্ট করা যাবে, এখানে ইনসার্ট করা যাবে, ইনসার্ট, এবং এখানে এসে ফাইনালি এখানে আমি আপাতত জাস্ট কয়েকটা জিনিস দিয়ে দেখালাম, ইনসার্ট করলাম, ব্যাস এভাবে দিলাম। এখন তুমি দেখো এগুলো বেশি মানে একটু ইয়া করছে, যে কোনো একটার উপর ক্লিক দাও, ক্লিক দিয়ে নিচের এই কর্নার থেকে একটু এটা চিকন করে দাও, দেখো বেশি আবার ইয়ে হয়ে গেছে, এখানে তুমি এই কর্নার থেকে একটু টান দাও, টান দিয়ে ইয়া করে দাও, এগুলো টান দাও, এভাবে টান দাও, ঠিক আছে, এভাবে টান দাও, ঠিক আছে, এইভাবে টান দিয়ে মোটামুটি করা যাবে, এই যে এভাবে। এখন তো ডিজাইন করছি, এখান থেকে অ্যাড শেপ করা যাবে বা কপি পেস্ট করা যাবে, এখান থেকে চেঞ্জ কালার করা যাবে, এখান থেকে যদি আমি এভাবে ক্লিক দিই তো সবগুলো ডিজাইন কী হয়ে গেলো, চেঞ্জ হয়ে গেলো, চেঞ্জ কালার, এখানে যেভাবে মন চায় সেভাবে কী করা যাবে, কালার করে দেওয়া যাবে, এইভাবে কালার করে দেওয়া যাবে। এবং কালার করার পরে এখান থেকে এসে কী করতে পারবা, ডিজাইন দিতে পারবো, সুন্দর সুন্দর ডিজাইন, এগুলো কিন্তু অফিসিয়ালি খুব কাজে লাগে, এগুলো দেখো এগুলো প্রফেশনাল ক্ষেত্রে খুব বেশি কাজে লাগে, সুন্দর হয়ে গেছে, আগের চেয়ে সুন্দর হয়ে গেছে। অর্থাৎ যে কোনো একটার পর ক্লিক দিয়ে এখানে ডিজাইনে গিয়ে এখান থেকে তোমার সাথে ডিজাইন করতে পারো, অথবা নর্মাল দিলে কি হয়ে যাবে, এটা নর্মাল হয়ে যাবে। এবং ফরম্যাট অপশানে গিয়ে, ফরম্যাট সম্বন্ধে আমরা সবাই জানি, ফরম্যাট মানেই যে কোনো শেপের মধ্যে কালার দেওয়া, এই যে দেখো ফরম্যাটে গেছি, তুমি যে কোনো একটা শেপের উপর ক্লিক দাও, পার্সোনাল মানে অর্থাৎ রেডিমেড না, পার্সোনাল কালার করবা, যেন আমার এই কালারটা পছন্দ না, এই শেপের মধ্যে, এটা বক্স তো একটা শেপ, তো আমি এখানে ডিজাইন থেকে ফরম্যাটে গিয়ে এখান থেকে কী করতে পারি, এটাকে লার্জার করতে পারি, লার্জার মানে কি বড় করতে পারি, শেপটাকে বড় করতে পারি, তুমি চাইলে পারো, এই যে লার্জার, এই যে লার্জার হচ্ছে কি না হচ্ছে, কন্ট্রোল জেড দিয়ে আমি আগের রাস্তায় ফিরে আসলাম, স্মলার দিলে আর কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, কন্ট্রোল জেড দাও, কন্ট্রোল জেড দাও, আমার আগের রাস্তায় ফিরে আসবে। এবং এখানে এসে তুমি যদি মনে করো এখানে আমি কালার চেঞ্জ করবো, কালার চেঞ্জ করতে পারবা, এটার উপর ক্লিক দিবা, কালার চেঞ্জ করতে পারবা, এটার উপর চাপ দিবা, কালার চেঞ্জ করতে পারবা, এটার উপর চাপ দিবা, এই কালারগুলো পছন্দ না হলে শেপ পেলে গিয়ে ইচ্ছা মতো কী দিবা, কালার চেঞ্জ করবা, হ্যাঁ এভাবে দিবা, শেপ পেলে গিয়ে কী করবা, ইচ্ছা মতো কালার দেবে, অর্থাৎ তোমার যেভাবে মন চায় তুমি কালারগুলো করে ফেলতে পারবা, ঠিক আছে। আর এখানে এটার উপর ক্লিক দিয়ে শেপ আউটলাইনে গিয়ে তুমি বাহ্যিক আউটলাইনটা চেঞ্জ করতে পারবে, এখানে দিলে এই যে দেখো আউটলাইন হয়ে গেছে, আউটলাইনটা একটু বড় ছোটো করতে হলে এখান থেকে কী করতে পারবা, আউটলাইনকে বড় ছোটো করা, এই যে দেখো আউটলাইনটা কী হয়ে গেছে, দেখো বড় হয়ে গেছে। আর যদি প্রয়োজন না হয় এখানে ফরম্যাটে গিয়ে কী করবা, আউটলাইনে গিয়ে নো আউটলাইন, কোনো আউটলাইন এখানে আমার থাকবে না, ঠিক আছে, এইভাবে কাজগুলো করা যাবে। আর এগুলো তো তুমি জানো, সেই ইফেক্টে গিয়ে বিভিন্ন ধরনের, ওই যে আমরা কত ফিকচার নিয়ে কাজ করছিলাম না, শ্যাডো দেওয়া, রিফ্লেকশন দেওয়া, গ্লো দেওয়া, সফট টেচ দেওয়া, হ্যাঁ এগুলো যখন সফট টেচ দিয়ে এখানে যদি মনে করো আমি ফুটেজ দিব, দেখো এই দেখো তোমার সবগুলো এক ধরনের, এটা কিন্তু কি হয়ে গেছে, সফট টেচ মানে পেজের সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে এটা। তো আমরা যদি এগুলো করতে না চাই তাহলে আমাকে ফরম্যাটে গিয়ে কী করতে হবে, সেই ইফেক্টে গিয়ে সফট টেচে গিয়ে কী করতে হবে, নো সফট টেচ, নো সফট। তারপর ভিতরে লেখাগুলো চেঞ্জ করতে হলে এই যে শেপের ভিতরে এটা দিবা, এই যে লেখা সবগুলো চেঞ্জ হয়ে যাবে। তবে বক্সের উপর ক্লিক করতে হবে, এটা দাও, এই দেখো চেঞ্জ হয়ে গেছে, এটা দাও চেঞ্জ হয়ে গেছে।
তুমি যদি মনে করো না আসলে মানে এগুলো আমরা মানে অন্য কোনো লেখা বা এই ধরনের দিব, তাহলে এই ধরনের চেঞ্জ হয়ে যাবে। তুমি যদি মনে করো যে আমি না এগুলো না আমি টেক্সট ফিল দিয়ে নির্দিষ্ট একটা কালার দিব বা আমি সবুজ করে দিব, সবুজ হয়ে যাবে। টেক্সট আউটলাইনে গিয়ে নো আউটলাইন দিব, কোনো টেক্সট আউটলাইন থাকবে না। এবং এখানে গিয়ে আমরা টেক্সট ইফেক্টে কোনো ধরনের ইফেক্ট দিব না, মানে এগুলো সবগুলো নিজেরাই করে ফেলতে পারবা। অথবা যদি মনে করো যে এখানে গিয়ে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অটোমেটিক করে দিব, এই যে অটোমেটিক হয়ে যাবে। তারপর এখানে এসে তোমার টেক্সট ফিল, টেক্সট ইফেক্ট, এখানে ইফেক্টে গিয়ে এই যে দেখো ইফেক্ট রিফ্লেকশন শ্যাডো, এখানে গিয়ে নো শ্যাডো দিলে কোনো শ্যাডোটা থাকবে না, এই যে শ্যাডোটা চলে গেছে, দেখছো? এভাবে কাজগুলো করে ফেলতে পারবে। অর্থাৎ এগুলো একটা ডিজাইন করে করে কাজগুলো করে ফেলতে পারবা, ঠিক আছে? সুন্দর একটা ডিজাইন যখন প্রিন্ট করবা তখন দেখবা যে এটা সুন্দর করে একটা মডিফাই, অর্থাৎ তোমার কাজটা করতে একদম সময় লাগলো না। আমি একটা নোটিশ বোর্ডে কীভাবে নোটিশ আকারে বা বোর্ডে কীভাবে আইডি সবার নাম এবং পদবি দিয়ে তৈরি করে দিলাম। তো এটা হচ্ছে নর্মাল একটা বিষয়। কিন্তু আমরা বিভিন্ন সময় কাজ করার সময় অর্গানাইজেশন চার্ট করি। এই যে স্মার্টারে গিয়ে অর্গানাইজেশন চার্ট, এখানে গিয়ে অলে ঢুকো, অলে গিয়ে একটু নিচের দিকে দেখো। এভাবে দেখাতে গেলে অনেক, মানে আমি তো সবগুলো দেখাতে পারবো না, নিজেরাই একটু প্র্যাকটিস করতে হবে। যেমন এটা একটা অর্গানাইজেশন চার্ট, এই যে দেখো অর্গানাইজেশন চার্ট, এখানে গিয়ে ওকে দাও। এটা কি, যেমন তুমি চাইলে তোমার বিভিন্ন শ্রেণী বিভাগ, শ্রেণীবিন্যাস, বিভিন্ন এইগুলো আমরা করতে পারি। অথবা আমি শ্রেণীবিন্যাস ওদিকে যদি পড়াশোনার দিকে না যায়, তাহলে যেমন ধরো তুমি তোমার ফ্যামিলির ওয়ারিশান বের করবা। ওয়ারিশান আমরা বলি না, যেমন আমার দাদার দাদা, ওনার 2 ছেলে, ওনার থেকে আবার বের হবে, এইভাবে আমরা নাম্বার দিয়ে সিরিয়াল নাম্বার দিয়ে এইভাবে করি। কিন্তু আমি চাইলে এটা এই অর্গানাইজেশন চার্টটা দিয়ে কি করতে পারি, আমার ফ্যামিলির ওয়ারিশানটা বের করে ফেলতে পারি। যেমন ধরো এখানে যে কোনো একটার উপর ক্লিক করলে, যেমন আমি ধরো আমার দাদার দাদা থেকে শুরু করব বা এর আগে থেকে শুরু করব, তখন আমি চিন্তা করি আমার একদম বড় দাদুর কি ছিল, ওনার 2টা ছেলে ছিল বা 2টা ছেলে, তখন আমার কেন কয়টা, 3টা। আমি যে কোনো একটার উপর ক্লিক দিয়ে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, চলে যাবে। আমার বড় দাদার নাম লিখলাম, ওনার 2 ছেলে ছিল, এইভাবে নামগুলো লিখলাম। আমি চিন্তা ওনার 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 আবার 4জন, ওনার 4জন, তো ওনার উপর ক্লিক দিয়ে ওই ডিজাইনে যাবা, যেটা বারবার বলা হচ্ছে ডিজাইন। অ্যাড শেপে গিয়ে অ্যাড শেপ, ডাইরেক্ট অ্যাড শেপ দিবা না, যদি অ্যাড শেপ ডাইরেক্ট ক্লিক করো তাহলে ওই বড় দাদার আরেকজন বের হয়ে যাবে। তো এইভাবে না দিয়ে শেপের যেটা থেকে বের করো তার উপর ক্লিক করে অ্যাড শেপে গিয়ে অ্যাড শেপ কি করে দিবা, ভিলো অ্যাড শেপ, এই দেখো অ্যাড শেপ ভিলোতে দিবা, মানে দিলে ওটা থেকে একটা বের হবে। আবার ওটা দিয়ে অ্যাড শেপ বিলো এভাবে দিবা। তুমি যদি মনে করো যে আমি 2 পাশে বের করব, তাহলে আচ্ছা আমি আগে এই পাশ দিয়ে বের করি, অ্যাড শেপ বিলো, আবার ওটার উপর ক্লিক দিবা, অ্যাড শেপ বিলো, তাহলে এবার বের হলো। তাহলে আমি চিন্তা করছি ওনারও 3 ছেলে, তাহলে অ্যাড শেপ, সরি হচ্ছে না, কন্ট্রোল জেড, ওটার উপর গিয়ে অ্যাড শেপ দিবা না, ডাইরেক্ট অ্যারো চিহ্নতে দিবা। অ্যাড শেপ বিলো না দিয়ে তুমি একটা অ্যাড শেপ অ্যাড অ্যাসিস্ট্যান্ট দাও, অ্যাসিস্ট্যান্ট দিয়ে একটা বের হবে। আবার যদি এটার উপর ক্লিক দিয়ে অ্যাড অ্যাসিস্ট্যান্ট দাও বা অ্যাড শেপ বিলো দাও, মানে ওখান থেকে আটটা বের, এভাবে বের হয়েছে। আবার আমি এটার উপর ক্লিক দিব, অ্যাড শেপ বিলো বা অ্যাড অ্যাসিস্ট্যান্ট দাও, অ্যাসিস্ট্যান্ট দিলে কি হয়, এভাবে কি হবে, মানে ইয়া হয়ে বের হবে। আমি যদি বলি ওনার আবার 2 ছেলে বা 3 ছেলে, অ্যাড শেপ ওনার যদি অ্যাড শেপ বিলো দাও এভাবে আসবে। আমি যদি ওনার উপর ক্লিক দিই, আবার অ্যাড শেপ বিলো বা অ্যাসিস্ট্যান্ট যে কোনো একটা দাও, এখান থেকে বের হবে। আমি যদি এখানে দিব অ্যাড অ্যাসিস্ট্যান্ট দিলে এই যে দেখো এভাবে বের হচ্ছে। আবার এটার উপর চাপ দিলাম, এখানে দিলাম অ্যাড অ্যাসিস্ট্যান্ট, এই যে দেখো এভাবে বের হবে, ঠিক আছে? আমি যদি বলি ওনার আবার 2 ছেলে, এখানে এসে অ্যাড শেপ বিলো, আবার এখানে ও ক্লিক দিয়ে অ্যাড শেপ বিলো, এভাবে বের হবে। আমি যদি বলি ওনার 2 ছেলে, এখানে অ্যাড শেপ বিলো দিলে এইভাবে পর্যায়ক্রমিকভাবে আসবে, মানে একজনের একটার পর একটা সিরিয়ালে আসবে, এইভাবে আসবে, ঠিক আছে? এখন এবার তুমি ক্লিক দিবা, প্রত্যেকের নামগুলো, প্রত্যেকের ইয়াগুলো তুমি এখানে লিখতে পারো, এভাবে লিখতে পারবা, এইভাবে লিখতে পারবা। এবং চেঞ্জ কালার দিয়ে এখানে কালারগুলো চেঞ্জ করে দিতে পারো, এইভাবে কালার চেঞ্জ করে দিতে পারবা, এখানে ডিজাইনগুলো করতে পারবা। এখানে তোমার যেভাবে মন চায় তুমি সেভাবে করতে পারবা। এবং এখানে ডিজাইন দিলে এখানে ডিজাইনগুলো অ্যাক্টিভ হবে, আবার এখানে নর্মাল দিলে নর্মাল হয়ে যাবে। আর এখানে ফরম্যাটে গিয়ে তোমার যেভাবে ইচ্ছা, তুমি যদি মনে হয় বড় আদৌকে বড় করবো, এখানে ক্লিক দিবা, লার্জার দিবা, ওনারটাও কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, লার্জার বড় করে দিলাম, ঠিক আছে? তারপর এখানে গিয়ে নির্দিষ্ট কালার করতে, তুমি যদি বলো নির্দিষ্ট কালার করবো, তাহলে এখানে গিয়ে তুমি কালার করে দাও, ওনাকে এইভাবে কালার করে দাও, ওনাটা কীভাবে কালার হবে, এবং লেখার কালারটা এইভাবে দাও, ওনার লেখার কালার এইভাবে হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা ডিজাইন করে করতে পারবা, এবং প্রত্যেকে আলাদা আলাদা কালার করতে। যদি বলো আমি এদেরকে সবাইকে একসাথে এক কালার করবো, এই যে ক্লিক করো কিবোর্ড থেকে শিফট চেপে ধরে প্রত্যেকটার উপর ক্লিক করো, এইভাবে শিফট চেপে ধরে আল্লাহ আল্লাহ কালার করতে পারবে। এখানে এসে তুমি যদি মনে করো শেপ পেলে গিয়ে আমি আল্লাহ কালার করবো, তাহলে কিন্তু আল্লাহ আল্লাহ কী করা যাবে, কালার করা যাবে। এবং সুন্দর করে তুমি কি করতে পারবে, এই যে দেখো
অর্থাৎ এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এগুলা শুধু যে প্রফেশনাল লাইফে কাজে না, অফিসিয়ালি বলো, প্রফেশনালি বলো, যে কোনো ক্ষেত্রে কিন্তু এইগুলো তোমার কাজ করতে হবে। অর্থাৎ তোমাকে কাজ জানতে হবে কোন জায়গায় কোন অপশনটা আছে, তুমি চোখে ভাসতে হবে যে তখন তুমি কি করতে পারবে, কাজ করতে পারবা। এখানে দেখো অনেক অনেক কাজ আছে, এখানে অনেক সুন্দর সুন্দর কাজ আছে। যেমন বাচ্চাদের আমরা প্রশ্নপত্র তৈরি করি না, তুমি এরকম দেখছো কিনা আমি জানি না, বাচ্চাদের অনেক প্রশ্নপত্র তৈরি করি, এখানে গিয়ে ওকে দাও। এই যে দেখো, আমি যদি বলি মানে এখানে 3 এবং 4 কত হোয়াট, এখানে প্রশ্নবোধক চিহ্ন দিলাম, প্রশ্ন চিহ্ন দিলাম, এটা তুমি করতে পারো। এখানে ক্লিক দাও, এখানে চেঞ্জ কালার দাও, এখানে গিয়ে একদম গোলাকার নর্মালি এরকম দিলে এরকম হয়ে যাবে। দেখো অনেক সুন্দরভাবে কাজটা হয়ে গেল, এইভাবে কাজটা হয়ে গেল এইভাবে। তারপর এবার কাজটা কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট, কন্ট্রোল বি দিয়ে পেস্ট, কন্ট্রোল বি দিয়ে পেস্ট। এভাবে তুমি কি করতে পারো, মানে এখানে 6, এখানে 7, এখানে 9, এভাবে দিয়ে কাজগুলো করে ফেলতে পারো এবং প্রিন্ট করলে দেখো কত সুন্দরভাবে কাজগুলো হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ এই ধরনের গ্রাফিক্সগুলো কাজগুলো তোমাকে করতে হবে, স্মার্ট আর্ট গ্রাফিক্সগুলো করতে হবে। তো এখন কয়টা দেখাবো বলো, আমি যদি অল্প সময়ের মধ্যে তো এত সবগুলো দেখানো সম্ভব না। এখানে সেজন্য তোমাদেরকে প্রচুর পরিমাণে এই কাজগুলো নিয়ে প্র্যাকটিস করতে হয়। যেমন অনেক সময় এই জিনিসটা কি কাজে লাগে, অর্থাৎ তুমি প্র্যাকটিক্যাল কাজ করতে বসলেই, অভিজ্ঞতা থাকলেই তোমার কাজগুলো তোমার মাথায় আসবে, না হলে আসবে। যেমন এটা দিয়ে কি হয়, এটা ক্লিক করলাম, এটা দিয়ে কি, আবার এটা দিয়ে কি, তখন তুমি যখন কোনো কাজে ঢুকবা তখন তোমার বোঝা যায়। এখন আমি এটা এরকম করতে পারি, যেমন আমার এখানে ধরো আমার এক্সাম্পল, আমি যে কোনো একটা কোম্পানি, যেমন আরএফএল কোম্পানির আরএফএল-এর 10-12টা পণ্য আছে, আমি পণ্যগুলো এইভাবে সাজাবো। তখন আমি এখানে ক্লিক দিলাম, এখানে ফর্মের ডিজাইনে যাব, এই অ্যাড শেপ এভাবে আসতে থাকবে। কথাটা বোঝাতে পারছি, এখানে তোমার একটার পর একটা শেপ আসতে থাকবে, এভাবে বড় করতে থাকবা, এভাবে বড় করতে থাকবা, এভাবে শেপ দিয়ে বড় করতে থাকবা। ঠিক আছে, এভাবে বড় করবা, অনেক বড় করে তুমি কাজগুলো করে ফেলতে পারবে, এভাবে অনেক বড় করে কাজগুলো করে ফেলতে। যেমন এখানে লিখবা আরএফএল এর একটা পণ্যের নাম লিখলা, এখানে দ্বিতীয় পণ্যের নাম লিখলা, এখানে তৃতীয় পণ্যের নাম লিখলা, এর চতুর্থ পণ্যের নাম লিখলা, পঞ্চম পণ্যের নাম লিখলা, ষষ্ঠ পণ্যের নাম লিখলা, অথবা এটা মানে এইভাবে নামগুলো লিখে এবং চেঞ্জ কালারে গিয়ে এখানে বিভিন্ন ধরনের কালার দিলাম, হ্যাঁ, এবং এখান থেকে গিয়ে সুন্দর একটা ডিজাইন দিলা। তুমি যদি মনে করো এইভাবে দিলা, এবং তুমি যদি মনে করো প্রত্যেকটা কালার লেখা বড় করতে হবে, তো এটার উপর ক্লিক দাও, দেখো এটার উপর ক্লিক দাও, শিপ চৌধুরী এটা ক্লিক দাও, শিপ চৌধুরী এটা, প্রত্যেকটা শিপ চৌধুরী ক্লিক দিয়ে এখানে তুমি একটা কাজ করো, হোমে গিয়ে লেখা সাইজ 11 আছে, এখানে আস্তে আস্তে বড় করে দাও, এভাবে বড় করে দাও। ঠিক আছে, বিতে চাপ দাও, লেখাটা কি হয়ে যাবে, বোল্ড, এভাবে হয়ে গেল। এখন প্রিন্ট দাও, এই যে দেখো, দেখছো সুন্দর না জিনিসটা। অর্থাৎ আমি এভাবে কি করতে পারি, ডিজাইন এবং উপস্থাপন করতে পারি। তখন বিভিন্ন প্রেজেন্টেশনের ক্ষেত্রে এভাবে কি করা যাবে, উপস্থাপন করা যাবে সুন্দরভাবে। এগুলো তুমি তৈরি করতে গেলে তো অনেক সময় লাগবে, এগুলো তোমাকে স্মার্ট, এই জন্য এটাকে বলা হয় স্মার্ট আর্ট গ্রাফিক। এই কাজগুলো খুব আনকমন কাজ, কিন্তু এখানে তোমাকে সবাই এগুলো দেখাবেও না, হ্যাঁ, কারণ এগুলো মানে এগুলো আসলে বিরক্তিকর, হ্যাঁ, কিন্তু নিজে ডিজাইন করার ক্ষেত্রে খুব বেশি পপুলার। এটা কেউ এমনি প্রিন্ট যখন করে দিবা, কাগজ যখন প্রিন্ট করবো, যে কেউ মনে করবে যে এটা গ্রাফিক্স থেকে করে আনছে, না, এটা গোয়ার থেকেই করছে কিন্তু আমরা। তো এইভাবে হরেক রকম কাজ আছে যেগুলো তুমি চাইলেই এগুলো করে ফেলতে পারো। এগুলো অর্থাৎ ডিজাইনগুলো ইনসারে গিয়ে গ্রাফিক্স থেকে, এই স্মার্ট আর্ট গ্রাফিক থেকে কাজগুলো করে ফেলতে পারো। বিভিন্ন ধরনের কাজগুলো আছে, মানে এই যে দেখো এখানে এসে ছোট ছোট বিভিন্ন ডিজাইন, ছোট কাজগুলো এখানে আছে। যেমন ধরো মানে কোনো আমি এখানে এটা দিয়েও কাজ করতে পারি। ওকে, এই যে দেখো এখানে অ্যাড শেপ এইভাবে দিবা, এখানে অনেকজন নাম, এখানে প্রত্যেকের নামগুলো দেওয়া যাবে। এখানে যে কোনো খেলোয়াড়ের নাম লেখো, মানে এখানে দিয়ে, বা আমার ওই যে এখন আমি আরএফএল-এর পণ্য যেগুলো দেখাচ্ছি, এগুলো এটাও তুমি এভাবেও শো করতে পারো, এভাবেও শো আপ করতে পারো। তোমার এই যে পেজ লেআউটে গিয়ে পেজটাকে যদি তুমি এই ওরিয়েন্টেশনে গিয়ে ল্যান্ডস্কেপ করে দাও, এটা প্রস্থের মতো বড় হয়ে যাবে জিনিসটা, প্রস্থের মধ্যে কী হয়ে যাবে, বড় হয়ে যাবে। এইভাবে টান দিলে এই কর্না থেকে টান দাও, এই যে দেখো অনেক বড় হয়ে যাবে। এবং তুমি ডিজাইন আছে, চেঞ্জ কালার আছে, কালারগুলো দিয়ে ডিজাইন করো এবং এখানে ডিজাইন করে দাও, হ্যাঁ, এভাবে করো। এভাবে যখন শো করবা তখন তোমার প্রত্যেকজনের নামগুলো এভাবে সুন্দরভাবে কী করবে, জিনিসগুলো শো করবে। এই দেখো নাম, এইভাবে আমরা চাইলে এইভাবে কাজগুলো করে ফেলতে পারি, খুব সুন্দরভাবে উপস্থাপিত হবে আমাদের চোখের সামনে। ঠিক আছে, তো এবার প্রত্যেকটা কাজ করতে হবে। আমি জানি এগুলো বোরিং ক্লাস, কিন্তু খুব প্রয়োজন বেশি। ঠিক আছে, যাই হোক, আজকে এতটুকু। আমরা আগামী ক্লাসে চার্ট নিয়ে কি বলবো, কথা বলবো।